ওকে, এবার আসে সংগঠন ক্রমমাত্রা। এবার আমরা জানবো সংগঠন ক্রমমাত্রা সম্পর্কে। তো এই সংগঠন ক্রমমাত্রা জানার আগে দেখো তো এখানে কার ছবি, শাবানা এবং তার যে বিখ্যাত সেই সেলাই মেশিন। হ্যাঁ, তো শাবানা এবং আলমগীরের মুভির তোমরা দেখবা একটা কমন স্ক্রিপ্ট আছে। এই কমন স্ক্রিপ্টটা কি, যে শাবানা আলমগীরের সংসারের প্রথমে অনেক অভাব থাকে, এই অভাবের সংসারে অনেক কষ্ট করে আলমগীর দিনমজুরের কাজ করে কিছু টাকা জমায় শাবানাকে কি কিনে দেয়, তোমার উত্তর সঠিক, সেলাই মেশিন কিনে দেয়। এরপর শাবানা সেই সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করা শুরু করে, আর ব্যাকগ্রাউন্ডে একটা করুণ মিউজিক বাজে। কিছুক্ষণ পর দেখা যায় সে কাপড় সেলাই করতে করতে 1-2-3টা দোকানের মালিক হয়ে গেল, তারপরে সে বিশাল একটা গার্মেন্টসের মালিক হয়ে গেল। এরপর বিশাল একটা ডুপ্লেক্স বাড়ি থেকে শাবানা আলমগীর বের হচ্ছে, বিশাল বড়লোক হয়ে গেছে, বুঝছো। আমি বাজারে মাঝে মাঝে গিয়ে খুঁজি যে এই সেলাই মেশিনটা পাওয়া যায় কোথায়, শর্টকাটে বড়লোক হওয়ার একটা টেকনিক। শুধু সেলাই মেশিন পাইলেই হবে না, সাথে শাবানাকেও পাইতে হবে নাকি। আচ্ছা, তো এই যে দেখো তাদের লাইফে একটা ডেভেলপমেন্টের থিওরি আছে, যে প্রথমে গরিব ছিল, কাপড় সেলাই করলো, এরপরে 2টা দোকানের মালিক হইলো, তারপর গার্মেন্টসের মালিক হইলো। তাহলে গরিব ছিল, ধীরে 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 বড়লোক হচ্ছে। তুমি যদি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টা খুব ভালো করে বুঝতে চাও, তাহলে এই শাবানার তোমার লাইফ হিস্ট্রিটা তোমার মাথার মধ্যে সেট করে নিতে হবে। তুমি এখানে একটা জিনিস দেখবা, যে আমরা প্রাণী জগতের 9টা পর্ব নিয়ে যখন পড়াশোনা করব, পরিফেরা থেকে যত আমরা সামনের দিকে যাব, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, তুমি দেখবা বৈশিষ্ট্যগুলো ততই উন্নত হয়। উন্নত হতে হতে সবচেয়ে বেশি উন্নত বৈশিষ্ট্য কোন পর্বে গিয়ে পাবে, তুমি কর্ডাটা পর্বে গিয়ে পাবে। তাহলে কত ইন্টারেস্টিং একটা কথা, যে ভাইয়া বৈশিষ্ট্যগুলো যখন আমরা পড়বো, যতই পরিফেরা থেকে কর্ডাটার দিকে যাব, বৈশিষ্ট্যগুলো উন্নত হবে, তারা বড়লোক হবে। তাহলে এই বড়লোক হওয়ার যে সিকোয়েন্সটা, এটা কার মতো, এই শাবানার মতো। ধীরে ধীরে শাবানা আলমগীর যেমন বড়লোক হচ্ছে, প্রাণী জগতের পর্বগুলোও তত ধীরে ধীরে বড়লোক হবে। সেই দিক দিয়ে তুমি যদি চিন্তা করো, তাহলে সবচেয়ে অনুন্নত, সবচেয়ে গরিব পর্ব কোনটা, সবচেয়ে গরিব পর্বটার নাম হবে পরিফেরা। সে এতটাই গরিব, অর্থাৎ শাবানা আলমগীরের মতো একদম, যখন দিনমজুরের কাজ করে, কিচ্ছু নাই তাদের সংসারে। এখন চিন্তা করো, শাবানা আলমগীর যখন অনেক গরিব ছিল, তখন কি তারা তাদের বাড়ির কাজ করার জন্য লোক ভাড়া করবে, নাকি নিজে নিজে সব কাজ করবে? নিজে নিজেই সব কাজ করবে, কারণ তাদের লোক নেওয়ার মতো কোনো টাকা নাই। তাহলে ওই অবস্থায় শাবানা আলমগীর নিজেই শ্রমিকের কাজ করতেছে। এখন চিন্তা করো তো, আমাদের দেহের শ্রমিকের নাম কি, আমাদের দেহের গঠন ও কাজের একক যে, সেই তো শ্রমিক, তার নাম কোষ। তাহলে যে পর্বটা সবচেয়ে গরিব, তার নাম কি, পরিফেরা। তাহলে এই পর্বের সকল কাজ কে করবে, কোষ একাই করবে। যেমন গরিব অবস্থায় শাবানা আলমগীরের সব কাজ সে একাই করছে। তাহলে এই ঘটনাটাকেই তখন বলা হয় কোষ মাত্রার প্রাণী, এবং এই জিনিসটাকেই বলা হয় সংগঠন ক্রমমাত্রা। তাহলে আশা করি ক্লিয়ার। তাহলে একটা জীব তার দেহের সব কাজ কে নিয়ন্ত্রণ করতেছে, কোষ, নাকি কোষ মিলিত হয়ে বড় কিছু তৈরি করছে, নাকি ওইটা মিলিত হয়ে আরো বড় কিছু তৈরি করছে, এই জিনিসটাকে বলা হয় সংগঠন ক্রমমাত্রা। এটা মুখস্থ করার কোনো দরকার নাই, তোমরা শুধু মুখস্থ করো, কিন্তু তুমি একটু চিন্তা করো। তাহলে সবচেয়ে গরিব কে, সবচেয়ে গরিব হলো পরিফেরা পর্ব। তাহলে এর সকল কাজ কে করবে, সবচেয়ে ছোট একক কে, কোষ। তাহলে কোষ একাই সব কাজ করবে। এরপর মনে করো পরিফেরা একটু বড়লোক হয়ে নিডারিয়া হয়ে গেছে, শাবানা একটু বড়লোক হয়ে তার 2-3টা দোকান হয়ে গেছে। এখন সে তো একাই 2-3টা দোকান ম্যানেজ করতে পারবে না। একটা কাপড়ের দোকানে 10 জন লোককে দিল, আরেকটাতে 10 জন লোককে দিল, আরেকটাতে 10 জন লোককে দিবে, তাই না? এখন যখন দেখলো নিডারিয়া একটু বড়লোক হয়ে গেছে, কোষ একাই আর কাজ করতে পারবে না, 10টা কোষ মনে করো মিলিত হয়ে একটা কাজ করবে। এই যে 10টা কোষ মিলিত হয়ে একটা কাজ করে, এই জিনিসটাকে তখন বলা হয় টিস্যু। কি বলা হয়, টিস্যু বলা হয়। তাহলে টিস্যু, তাহলে নিডারিয়া পর্বে গিয়ে কোষ মিলে কি তৈরি করে, টিস্যু। তাহলে এই ঘটনাটাকে তখন বলা হবে টিস্যু মাত্রা। মূলত কি বলা হবে একে, বলতো টিস্যু মাত্রা। কিন্তু টিস্যু তৈরির জন্য কি দরকার, কোষ। তাহলে সম্পূর্ণ নামটা আমরা দেই কোষ টিস্যু মাত্রা। তাহলে এটা তুমি কার ক্ষেত্রে পাবা, মুখস্থ করার কিছু নাই। 2 নম্বর পর্ব নাম কি, নিডারিয়া। আর 1 নম্বরের সবচেয়ে গরিব কে ছিল, পরিফেরা। তাহলে পরিফেরায় কোন মাত্রা পাবা, কোষ মাত্রা পাবা। তাহলে দেখছো মুখস্থ করার কিছু নাই, কিন্তু তুমি সবসময় মুখস্থ করো পরিফেরা কোষ মাত্রা, পরিফেরা কোষ মাত্রা, নিডারিয়া কোষ টিস্যু মাত্রা। ভাই কিচ্ছু মুখস্থ করতে হবে না, এগুলো বুঝে বুঝে মনে রাখতে পারবে। এরপর নিডারিয়া যখন আরেকটু বড়লোক হয়ে যায়, অর্থাৎ প্লাটিহেলমিনথিসে চলে যায়, প্লাটিহেলমিনথেস, সে যখন এখানে যায়, তখন আবার সে আরেকটু বড়লোক হয়ে গেছে, তখন টিস্যু মিলিত হয়ে আরও একটা বড় অঙ্গ মানে গঠন তৈরি করবে। টিস্যু মিলিত হয়ে যে বড় স্ট্রাকচার বা গঠন তৈরি করে, তার নাম অঙ্গ। তাহলে একে তুমি নাম দিবা কি মাত্রা, মূলত অঙ্গ মাত্রা। কিন্তু অঙ্গ তৈরির জন্য কি দরকার, টিস্যু। তাহলে একে তুমি নাম দিবা টিস্যু অঙ্গ মাত্রা। কথা ক্লিয়ার। প্লাটিহেলমিনথিস যখন আরও বড় হয়ে যায়, অর্থাৎ নেমাটোডাতে চলে যায়, তখন অঙ্গ একাই কাজ করতে পারে না, অঙ্গ মিলিত হয়ে তৈরি করে তন্ত্র। তাহলে এর নাম তুমি কি দিবা তখন, তন্ত্রমাত্রা। এর নাম কি দিবা, তন্ত্রমাত্রা দিবা। কিন্তু তন্ত্র তৈরির জন্য কি দরকার বলো তো, তন্ত্র তৈরির জন্য দরকার হলো অঙ্গ।
তাহলে এটা হলো তন্ত্র মাত্রা, কিন্তু তন্ত্র তৈরির জন্য কি দরকার? অঙ্গ। তাহলে এই মাত্রা তুমি নাম কি দিবা? অঙ্গতন্ত্র মাত্রা। তাহলে কোথায় পাওয়া যায়? নেমাটোডায়। কিন্তু ভাইয়া অঙ্গতন্ত্র গঠন মাত্রার উপরে আর কোনো গঠন মাত্রা পাওয়া যায় না, এইটাই হলো সবচেয়ে বড় গঠন মাত্রা। তাহলে নেমাটোডা থেকে শুরু করে একদম সর্বশেষ পর্ব মানে কর্ডাটা পর্যন্ত সবাই কোন গঠন মাত্রার প্রাণী? অঙ্গতন্ত্র গঠন মাত্রার প্রাণী, সিম্পল। এবং যে প্রশ্ন আসে অ্যানিলিডা কোন গঠন মাত্রা? অঙ্গতন্ত্র। যদি আসে একাইনোডার্মাটা কোন গঠনতন্ত্র? অঙ্গতন্ত্র। মুখস্থ করার কিছু নাই। তাহলে লাস্ট 1 মিনিট একটু রিকল করে দেই, একটা জীবের দেহে বা প্রাণীর দেহে তার কোন এককটা কাজ করতেছে এটাকে বলা হয় গঠন মাত্রা। তাহলে সেদিকে সবচেয়ে গরিবকে পরিফেরা, তাহলে তার মাত্রা কি হবে? সবচেয়ে ছোট একককে কোষ। তাহলে কোষ তার দেহের সকল কাজ করবে, এটাকেই বলা হয় কোষ মাত্রা। তার থেকে একটু বড় লোক হয়ে কি তৈরি করবে? নিডারিয়া। নিডারিয়া কোষ একাই কাজ করতে পারবে না, কোষ মিলিত হয়ে কি তৈরি করবে? টিস্যু তৈরি করবে। নাম কি হবে? মূলত টিস্যু মাত্রা, কিন্তু টিস্যু তৈরির জন্য কি দরকার? কোষ। তাহলে মাত্রার নাম কি হবে? কোষ টিস্যু মাত্রা। কোন পর্বে পাওয়া যায়? নিডারিয়া। তার থেকে যখন আরেকটু বড় লোক হবে, টিস্যু মিলিত হয়ে তৈরি করবে অঙ্গ, তাহলে নাম হবে অঙ্গমাত্রা। কিন্তু অঙ্গ তৈরির জন্য কি দরকার? টিস্যু। এজন্য পুরো নামটা হবে টিস্যু অঙ্গমাত্রা। কোথায় পাওয়া যায়? প্লাটিহেলমিনথিস, তার পরের পর্ব। এরপরে যখন সে আরেকটু বড় লোক হয়ে যাবে, নেমাটোডা, অঙ্গ একাই কাজ করতে পারবে না, অঙ্গ মিলিত হয়ে তৈরি করবে তন্ত্র। নাম কি? অঙ্গতন্ত্র গঠন মাত্রা। পাওয়া যাবে কোথায়? নেমাটোডা। কিন্তু অঙ্গতন্ত্র গঠন মাত্রার উপরে আর কোনো গঠন মাত্রা পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। তাহলে নেমাটোডা থেকে শুরু করে বাকি সকল প্রাণী অর্থাৎ কর্ডাটা পর্ব, সকল পর্বে কোন গঠন মাত্রা পাওয়া যায়? অঙ্গতন্ত্র। সো এখান থেকে দেখো অলরেডি তোমার 9টা MCQ পড়া শেষ। তাহলে এই 4টা লাইন মনে রাখলে বুঝে বুঝে তোমার 9টা MCQ তুমি কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবা। আসতে পারে যে নিডারিয়া কোন গঠন মাত্রা, প্লাটিহেলমিনথিস কোন গঠন মাত্রা, নেমাটোডা কোন গঠন মাত্রা, অ্যানিলিডা কোন গঠন মাত্রা। সো এখন তোমার আর মুখস্থ করার কিছু নাই, তুমি বুঝে বুঝে অ্যান্সার করতে পারবা। সো এটা MCQ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা বুঝে শাবানা আলমগীরের গল্পের মাধ্যমে অলরেডি পড়ে ফেলছি। তাহলে এই যে দেখো অলরেডি এখানে একটু একটা স্লাইড দেওয়া আছে যে কোষীয় মাত্রা প্রাণী কি হবে? তাহলে পরিফেরা হবে। এরপর দেখো কোষ টিস্যু মাত্রা কি হবে? তাহলে 2 নম্বর পর্ব নিডারিয়া। তার থেকে বড় লোক যে টিস্যু অঙ্গ, সে কি হবে? তাহলে প্লাটিহেলমিনথিস। তার থেকে অঙ্গ বড় দেখো অঙ্গতন্ত্র গঠন মাত্রা। এটা সর্বপ্রথম পাওয়া গেছিল কোন পর্বে? একটা হচ্ছে নিমাটিয়ান নামক সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে সর্বপ্রথম দেখা যায়, এবং নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা সব পর্বেই অঙ্গতন্ত্র গঠন মাত্রা পাওয়া যায়। সো এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো।